হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লাস 11-এর জিমি ভ্যালেন্টাইনের পার্ট 1-এর বেঙ্গলি মিনিং। যেহেতু টেক্সটটা অনেকটা বড়, শর্ট স্টোরিটা অনেকটা বড়, তার জন্য পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আর পার্ট 4 করে আমি 4টে ভাগে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো ক্লাস 11-এর অনেক দিন ধরে কোনো ভিডিও দেওয়া হয়নি, তোমরাও আমাকে সেটা কমেন্ট করে বলেছো। তো এবার থেকে প্রতিনিয়ত ক্লাস 11-এর সমস্ত টেক্সট আমি শেষ করিয়ে দেবো এবং সেটা কিছুদিনের মধ্যেই পরপর টেক্সটগুলো দিয়ে আমি তোমাদের পড়াটা শেষ করিয়ে দেবো। তো প্রথমে জিমি ভ্যালেন্টাইনকে লিখেছেন ও হেনরি। তো অথরের সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। উইলিয়াম সিডনি পোর্টার, popularly known as O. Henry, was a noted short story writer from the United States of America. আচ্ছা, উইলিয়াম সিডনি পোর্টার, ওনার ছদ্মনাম ছিল ও হেনরি। উনি ও হেনরি নামে লিখতেন। যেরকম আমাদের বিভিন্ন বাঙালি লেখকরা, যেমন বলাইচাঁদ মুখোপাধ্যায় কী নামে লিখতেন? বনফুল নামে। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে আরও অনেক বিখ্যাত লেখকরা রয়েছেন বা কবি রয়েছেন, তারা কী করতেন? ছদ্মনাম ব্যবহার করতেন। তো ছদ্মনামে লিখতেন, যেগুলোকে বলা হয় পেন নেম। তো সেই ছদ্মনামে লিখতেন। সেরকম এখানেও উইলিয়াম সিডনি পোর্টার, তার ছদ্মনাম ছিল ও হেনরি। পপুলারলি নোন অ্যাজ ও হেনরি, উইলিয়াম সিডনি পোর্টার, যিনি ও হেনরি নামে বিখ্যাত, ওয়াজ আ নোটেড শর্ট স্টোরি রাইটার, ছিলেন একজন বিখ্যাত ছোট গল্পের লেখক ফ্রম দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আমেরিকা যুক্তরাষ্ট্রের। তাহলে উইলিয়াম সিডনি পোর্টার, যিনি ও হেনরি নামে বিখ্যাত, তিনি ছিলেন একজন বিখ্যাত ছোট গল্পের লেখক আমেরিকা যুক্তরাষ্ট্রের। হিজ ফেমাস শর্ট স্টোরি কালেকশনস ইনক্লুড, তার বিখ্যাত ছোট গল্পগুলির মধ্যে রয়েছে, কালেকশনস মানে সংগ্রহ, তার বিখ্যাত ছোট গল্পের সংগ্রহের মধ্যে রয়েছে, ফেমাস মানে বিখ্যাত, আগে জানো, ক্যাবেজেস অ্যান্ড কিংস, দ্য ট্রিমড ল্যাম্প অ্যান্ড দ্য জেন্টল গ্রাফটার। তাহলে তার বিখ্যাত ছোট গল্পের সংকলনগুলির মধ্যে রয়েছে ক্যাবেজেস অ্যান্ড কিংস, দ্য ট্রিমড ল্যাম্প অ্যান্ড এবং দ্য জেন্টল গ্রাফটার. This short story has been taken from the collection Roads of Destiny. এই ছোট গল্পটা নেওয়া হয়েছে, this short story has been taken from, কোথা থেকে নেওয়া হয়েছে ছোট গল্পটা? From the collection Road of Destiny. তার ছোট গল্পটা যেটা নেওয়া হয়েছে, this short story has been taken from the collection Road of Destiny. Road of Destiny বলে ওনার যে ছোট গল্পের সংকলন রয়েছে, সেখান থেকেই এই শর্ট স্টোরিটা নেওয়া হয়েছে। The story is marked by humor and sentimentality. Sentimentality মানে হচ্ছে ভাবপ্রবণতা বা যাকে বলে আবেগপ্রবণ, এবং হিউমার মানে হচ্ছে হাস্যরস। এই ছোট গল্পটা বা শর্ট স্টোরিটা হাস্যরস এবং ভাবপ্রবণতায় ভর্তি। The surprise at the end is a typifying ক্যারেক্টারিস্টিক অফ ও হেনরি শর্ট স্টোরি। এবং শেষে যে চমকটা থাকবে, সারপ্রাইজ মানে হচ্ছে চমক, শেষের দিকে, গল্পের শেষের দিকে দেখবে কি একটা চমক তোমাদের জন্য তো আছে, সেই চমকটা ও হেনরির সমস্ত ছোট গল্পের বিশেষত্ব। তো চলো এবার আমরা টেক্সটে ঢুকি। A guard came to the prison shoe shop where Jimmy Valentine was assiduously stitching uppers and escorted him to the front office. A guard came to the prison shoe shop. একজন গার্ড মানে হচ্ছে জেলের যে গার্ড থাকে, সেই গার্ড আসলো, মানে রক্ষী যাকে বলে, একজন পাহারাদার আসলো। কেম টু দ্য প্রিজন শু শপ, প্রিজন শু শপ মানে জেলের জুতো তৈরির যে কারখানা, সেখানে আসলো। ওয়্যার জিমি ভ্যালেন্টাইন ওয়াজ অ্যাসিডিউয়াসলি স্টিচিং আপার্স, যেখানে জিমি খুব কঠোর পরিশ্রমের সঙ্গে, এখানে যে ওয়ার্ডটা রয়েছে দেখো, অ্যাসিডিউয়াসলি মানে হচ্ছে কঠোর পরিশ্রমের সঙ্গে, যেখানে জিমি কঠোর পরিশ্রমের সঙ্গে জুতোর উপরের অংশ সেলাই করছিল, স্টিচিং মানে সেলাই করা। অ্যান্ড এসকর্টেড হিম টু দ্য ফ্রন্ট অফিস, তাকে তখন কোথায় নিয়ে যাওয়া হলো? তাকে তখন ফ্রন্ট অফিস মানে সামনে যে অফিস, সেখানে তাকে পাহারা দিয়ে নিয়ে যাওয়া হলো। এসকর্টেড মানে হচ্ছে পাহারা দিয়ে কোনো কিছুকে নিয়ে যাওয়া বা কাউকে নিয়ে যাওয়া। দেয়ার দ্য ওয়ার্ডেন হ্যান্ডেড জিমি হিজ পার্ডন which had been signed that morning by the governor. There the warden handed Jimmy, সেখানে ওয়ার্ডেন মানে জেলের যে ওয়ার্ডেন বা কারাধ্যক্ষ যাকে বলে, সেই ওয়ার্ডেন তাকে জিমির হাতে তার মাফিনামা দিল বা ক্ষমাপত্র দিল। পার্ডন মানে ওর ছুটি মুকুব না, অ্যাকচুয়ালি মানে ওর সাজা মুকুব হয়ে গেছে বা সাজা মাফ হয়ে গেছে, সেই লেটারটা ওকে দিল। উইচ হ্যাড বিন সাইন্ড দ্যাট মর্নিং বাই দ্য গভর্নর, যেটা সেই দিন সকালে রাজ্যপাল সই করেছে। গভর্নর মানে হচ্ছে রাজ্যপাল। জিমি টুক ইট ইন এ টায়ার্ড কাইন্ড অফ ওয়ে,
জিমি এটাকে ক্লান্ত এরকম একটা ভঙ্গিতে নিল, মানে ক্লান্তর ভাব, মানে দিচ্ছে নিয়ে নিচ্ছে মাফিন, আমার কোনো কিছু যায় আসে না তাতে, যে হ্যাঁ আমাকে ছুটি হয়ে যাচ্ছে, আমি জেল থেকে মুক্তি পাচ্ছি, আর একটা আনন্দের ভাব সেটাও দেখাচ্ছে না। হি হ্যাড সেভারেল he had served nearly 10 months of a 4-year sentence. He had served nearly 10 months, মানে প্রায় 10 ওর মানে সাজা হয়েছিল 4 বছরের, সেই 4 বছরের মধ্যে ও 10 মাসের শাস্তি সে ইতিমধ্যেই কেটেছে, মানে ইতিমধ্যেই সে ভোগ করেছে। হি হ্যাড এক্সপেক্টেড টু স্টে অনলি অ্যাবাউট 3 months, সে আশা করেছিল যে তাকে জেলে প্রায় বলতে গেলে প্রায় 3 মাস থাকতে হবে, মানে 3 মাসের বেশি তাকে জেলে থাকতে হবে না, এমনটা সে আশা করেছিল, কিন্তু তার বদলে তাকে কত মাস থাকতে হয়েছে, 10 মাস থাকতে হয়েছে। অ্যাট দ্য লংগেস্ট, মানে সে আশা করেছিল যে সর্বোচ্চ তাকে জেলে 3 মাস থাকতে হবে, তারপর ও জেল থেকে ছাড়া পেয়ে যাবে। When a man with as many friends on the outside as Jimmy Valentine is received in the store, it is hardly worthwhile to cut his hair. জিমি ভ্যালেন্টাইনের মতো একজন লোক, যার কিনা বাইরে প্রচুর বন্ধু বান্ধব রয়েছে, তার মতো একটা লোককে জেলে আটকে রাখা বা জেলখানায় প্রবেশ করার পর কেউ তার যে কেশাগ্র স্পর্শ করবে সেরকম ক্ষমতা কিন্তু কারোর নেই, এমনটা কিন্তু জিমি ভ্যালেন্টাইন ভেবেছিল, যে আমি সর্বোচ্চ 3 মাস জেলে থাকবো, তারপরে আমি আবার বেরিয়ে আসবো। নাও ভ্যালেন্টাইন said the warden, you will go out in the morning. নাও ভ্যালেন্টাইন, তবে ভ্যালেন্টাইন মানে জিমি ভ্যালেন্টাইনের কথা বলছে। said the warden মানে কারাধ্যক্ষ বলল, you will go out in the morning, তুমি সকালবেলা মুক্তি পেয়ে যাবে। ব্রেস আপ মানে প্রস্তুত হও, ব্রেস আপ মানে এখানে প্রিপেয়ার, প্রস্তুত হও। অ্যান্ড মেক আ ম্যান অফ ইউর সেলফ, ইউ আর নট আ ব্যাড ফেলো অ্যাট হার্ট, এবং নিজেকে তৈরি করো, নিজেকে মানুষের মতো মানুষ করে তোলো। মেক আ ম্যান অফ ইউর সেলফ মানে নিজেকে মানুষের মতো মানুষ তৈরি করো। ইউ আর নট এ ব্যাড ফেলো অ্যাট হার্ট, হৃদয়ের দিক থেকে বা মনের দিক থেকে তুমি খুব একটা খারাপ লোক নয়। স্টপ ক্র্যাকিং শিপস অ্যান্ড লিভস স্ট্রেইট, সিন্দুক ভাঙা বন্ধ করো, শিপস মানে হচ্ছে সিন্দুক ভাঙা বন্ধ করো এবং সোজা সাপটা জীবনযাপন করো, মানে চুরি ফুরি করে সিন্দুক ভেঙে কি হবে, সিন্দুক ভাঙা বন্ধ করো এবং সোজা সাপটা জীবনযাপন করো। মি সেড জিমি ইন সারপ্রাইজ, আমি, জিমি অবাক হয়ে জিজ্ঞাসা করলো। ওয়াই, আই নেভার ক্র্যাকড আ সেফ ইন মাই লাইফ, সেফ মানে হচ্ছে সিন্দুক, আমি তো কখনো আমার জীবনে সিন্দুক ভাঙিনি। ক্র্যাকড মানে হচ্ছে ভাঙা। ও নো, লাভড দ্য ওয়ার্ডেন, আরে না, ওয়ার্ডেন হেসে বলল, অফকোর্স নট, নিশ্চয়ই না, লেটস সি হার নাও, এখন দেখা যাক যে তুমি তাহলে এটা ঘটনাটা কিভাবে ঘটেছিল, যে ঘটনার জন্য তুমি জেলে আসলে, তাহলে সেই ঘটনাটা কিভাবে ঘটেছিল সেটা দেখা যাক। হাউ ওয়াজ ইট ইউ হ্যাপেন টু গেট সেন্ড আপ দ্যাট স্প্রিংফিল্ড জব, তাহলে তুমি এই স্প্রিংফিল্ড কাণ্ডে কীভাবে জড়িয়ে পড়লে। হাউ ওয়াজ ইট ইউ হ্যাপেন টু গেট সেন্ড আপ অন দ্যাট স্প্রিংফিল্ড জব, তাহলে এই স্প্রিংফিল্ড কাণ্ডে তুমি জেলে আসলে কেন, এই কীভাবে জড়িয়ে পড়লে এই ঘটনায়। ওয়াজ ইট বিকজ ইউ উডেন্ট প্রুভ অ্যান অ্যালিবি ফর ফিয়ার অফ কম্প্রোমাইজিং সামবডি ইন এক্সট্রিমলি হাই টোন সোসাইটি। অ্যালিবি মানে হচ্ছে এক্সকিউজ, তাহলে কি তুমি বলতে চাইছো যে তুমি সমাজের উঁচু তলার কোনো এক মানুষকে বাঁচানোর জন্য, তার সম্মান বাঁচানোর জন্য নিজের নির্দোষতার বা তুমি যে ইনোসেন্ট, তুমি কোনো দোষ করোনি, নিজের নির্দোষতার কোনো প্রমাণ তুমি দাওনি, সেটা কি তুমি বলতে চাইছো যে সমাজের কোনো এক উঁচু তলার মানুষকে তুমি তার মান সম্মান বাঁচানোর জন্য তুমি নিজেই দোষটা স্বীকার করে নিয়েছো, সেটা বলতে চাইছো। অর ওয়াজ ইট সিম্পলি a case of a mean old jury that had it on for you, নাকি এটা কোনো বৃদ্ধ জুরি, ওল্ড জুরি মানে হচ্ছে বৃদ্ধ জুরি, তোমার উপর এরকম শাস্তিটা চাপিয়ে দিয়েছে, এটা কি হয়েছে, মানে ওয়ার্ডেন কিন্তু জানে যে ও দোষটা করেছে, মানে ওকে জিজ্ঞাসা করছে তাহলে কি হয়েছে ব্যাপারটা, যে তুমি কোনো দোষ করনি, কোনো এক সম্ভ্রান্ত পরিবারের লোককে তুমি বাঁচানোর জন্য, তার মান সম্মান বাঁচানোর জন্য কি নিজে দোষটা স্বীকার করে নিয়েছো, নাকি কোনো বৃদ্ধ জুরি তোমার উপর এই কেসটা আরোপ করেছে বা তোমার উপর এই শাস্তিটা দিয়েছে তোমাকে ইচ্ছা করে। ইটস অলওয়েজ ওয়ান অর দ্য আদার উইথ ইউ ইনোসেন্ট ভিকটিমস, মানে এরকমটা কিন্তু প্রায়শই
নিরপরাধ ব্যক্তিদের সাথে হয়ে থাকে, মানে কোনো না কোনো কারণে নিরপরাধ ব্যক্তি বা ইনোসেন্ট ভিকটিমস যারা, তাদেরকে কি করা হয়, যারা কোনো দোষ করেনি কিন্তু তা সত্ত্বেও তারা শাস্তি পায়। এরকমটা কি তোমার সাথে হয়েছে? মি সেড জিমি, স্টিল ব্ল্যাঙ্কলি ভার্চুয়াস। ব্ল্যাঙ্কলি ভার্চুয়াস মানে এখানে বলতে পারো এই বাংলা যেটাকে বলে ভাজা মাছটা উল্টে খেতে জানে না, মানে এত কথা শোনার পরও ও কি বলছে, আমি তো কিছু করিনি, আমি তো চুরি করিনি, আমি সিন্দুক ভাঙিনি, তাহলে আমাকে কেন এই কথাগুলো বলছো? ওয়াই ওয়ার্ডেন, আই নেভার ওয়াজ ইন স্প্রিংফিল্ড ইন মাই লাইফ, আমি আমার জীবনে কোনোদিন স্প্রিংফিল্ডে তো ছিলাম না। ওয়ার্ডেন মশাই, ওয়ার্ডেন কারাধ্যক্ষ মশাই, আমি তো আমার জীবনে কোনোদিন স্প্রিংফিল্ডে ছিলাম না, মানে ও পুরোপুরি ব্যাপারটাকে ডিনাই করে যাচ্ছে, অস্বীকার করে যাচ্ছে। টেক হিম ব্যাক ক্রোনিন, ক্রোনিন ওকে নিয়ে যাও, ক্রোনিন এখানে একটা লোকের নাম, ক্রোনিন ওকে নিয়ে যাও, সেইড দ্য ওয়ার্ডেন, ওয়ার্ডেন মানে কারাধ্যক্ষ বলল, অ্যান্ড ফিক্স হিম আপ উইথ আউট গোয়িং ক্লোথস, এবং ওকে বাইরে বেরোনোর পোশাক আশাক পরিয়ে দিও। আনলক হিম অ্যাট 7 in the morning and let him come to the bullpen, তাকে সকাল 7টা নাগাদ, মানে ওকে সকাল 7টা নাগাদ মুক্ত করে দিও। আনলক মানে হচ্ছে তাকে গেট, মানে জেলের যে দরজা সেটা খুলে দিও সকাল 7টার সময়। অ্যান্ড লেট হিম কাম টু দ্য বুলপেন, এবং তারপর তাকে আমার অফিসে নিয়ে এসো। বেটার থিঙ্ক ওভার মাই অ্যাডভাইস ভ্যালেন্টাইন, আমার উপদেশটা ভেবে দেখো ভ্যালেন্টাইন। এটা কাকে বলছে? এটা জিমি ভ্যালেন্টাইনকে বলছে। অ্যাট এ 7:15 অন দ্য নেক্সট মর্নিং জিমি স্টুড ইন দ্য ওয়ার্ডেন্স আউটার অফিস। অ্যাট এ 7:15 নেক্সট মর্নিং, অন দ্য নেক্সট মর্নিং মানে পরের দিন সকাল 7:15 নাগাদ জিমি ওয়ার্ডেনের বাইরের অফিস ঘরে দাঁড়িয়েছিল। হি হ্যাড অন এ স্যুট অফ villainously fitting ready-made clothes and a pair of the steep squeaky shoes that the state furnishes to its discharge compulsory guests. তাহলে লাইনটা অনেকটা বড়, ভেঙে ভেঙে বলছি। হি হ্যাড অন আ স্যুট অফ দ্য villainously fitting, মানে সে একটা পোশাক পরেছিল, মানে তার পরনে একটা পোশাক ছিল, যে পোশাকটা কি ছিল, সেটা একটা রেডিমেড স্যুট ছিল। রেডিমেড মানে হচ্ছে মাপ দিয়ে তৈরি করা না, আর মাপ দিয়ে কোনো জিনিস যদি না তৈরি করা তাহলে সেটা কীরকম হয়, বেখাপ্পা হয়, ফিটিং হয় না আমাদের। তাহলে তার পরনে একটা বেখাপ্পা রকমের রেডিমেড স্যুট ছিল, পায়ে একটা শক্ত ক্যাচক্যাচে জুতো ছিল। স্কুইকি শুজ মানে হচ্ছে ক্যাচক্যাচ করে আওয়াজ হয় সেই রকম, স্টিফ মানে হচ্ছে শক্ত ক্যাচক্যাচে জুতো পরেছিল। দ্যাট দ্য স্টেট ফার্নিসেস টু ইটস ডিসচার্জ কম্পালসারি গেস্ট, যেটা সরকারের তরফ থেকে, স্টেট মানে হচ্ছে সরকার বা রাজ্যের তরফ থেকে তার যে রক্ষণীয় গেস্ট, কম্পালসারি মানে হচ্ছে রক্ষণীয় গেস্ট, অতিথিদের ছাড়া পাওয়ার পর এগুলোই তাদেরকে দেওয়া হয়। The clerk handed him a railroad ticket and the $5 bill with which the law expected him to rehabilitate himself into good citizenship and prosperity. The clerk handed him a railroad ticket. কেরানি, ক্লার্ক মানে হচ্ছে কেরানি তাকে কি দিল, একটা রেলের টিকিট দিল, ট্রেনের টিকিট দিল, অ্যান্ড দ্য $5 বিল, এবং $5 দিল। উইথ হুইচ দ্য ল এক্সপেক্টেড, যেটা মাধ্যমে আইন অনুযায়ী আশা করা হয়, আইন আশা করে, ল মানে হচ্ছে আইন আশা করে যে এটা কি করবে, লোকটাকে গুড সিটিজেনশিপ মানে একজন ভালো নাগরিক হতে সাহায্য করবে, এবং তার জীবনে সমৃদ্ধি এনে দেবে, এবং সে যাতে নিজের জীবন আবার নতুন করে শুরু করতে পারে তার জন্যে কিন্তু এই $5 দেওয়া হয়। দ্য ওয়ার্ডেন গেভ হিম আ সিগার, ওয়ার্ডেন মানে কারাধ্যক্ষ তাকে একটা সিগারেট দিল, চুরুট যাকে বলতে পারো। অ্যান্ড শুক হ্যান্ডস, এবং তার হ্যান্ডশেক করলো তার সাথে। ভ্যালেন্টাইন 9762 was chronicled on the books. Pardoned by governor, and Mr. James Valentine walked out into the sunshine. Valentine 9762 মানে ভ্যালেন্টাইন 9762, কয়েদি নম্বর 9762 was chronicled মানে হচ্ছে নথিভুক্ত করা হলো, অন দ্য বুকস মানে খাতার মধ্যে, কোনো একটা খাতার মধ্যে, সেটার মধ্যে লিখে রাখা হলো যে ভ্যালেন্টাইনের কয়েদি নম্বর কত ছিল, এরপরে ও যখন জেলে আসবে তখন ওকে ওই নম্বরটাই দেওয়া হবে। পার্ডন বাই গভর্নর, এবং কি করেছে, গভর্নর তাকে ক্ষমা করে দিয়েছে। পার্ডন বাই গভর্নর সেটা লিখে দেওয়া হলো।
and Mr. Jimmy Valentine walked out into the sunshine. এবং মিস্টার জিমি ভ্যালেন্টাইন রাস্তায় বেরিয়ে আসলো, মানে রাস্তায় সূর্যের আলোর মধ্যে, ঝলমলে সূর্যের আলোর মধ্যে বেরিয়ে আসলো। Disregarding the songs of the birds and the waving green trees and the smell of the flowers, Jimmy headed straight for a restaurant. Disregarding the songs of the birds, পাখির গানকে অগ্রাহ্য করে, আর কি অগ্রাহ্য করলো? পাখির গান অগ্রাহ্য করে। দ্য ওয়েভিং গ্রিন ট্রিজ, সবুজ গাছ। দ্য স্মেল অফ ফ্লাওয়ার্স, ফুলের গন্ধ। এই সব কিছুকে অগ্রাহ্য করে, ডিসরিগার্ডিং মানে অগ্রাহ্য করে বা উপেক্ষা করে, জিমি হেডেড স্ট্রেট ফর এ রেস্টুরেন্ট, জিমি এক রেস্টুরেন্টের উদ্দেশ্যে বা রেস্তোরাঁর উদ্দেশ্যে এগিয়ে গেল। There he tasted the first sweet joys of liberty in the shape of a broiled chicken and a bottle of white wine, followed by a cigar, a great better than the one the warden had given him. There he tasted, যেখানে সে স্বাদ গ্রহণ করলো, টেস্টেড মানে সে স্বাদ গ্রহণ করা, দ্য ফার্স্ট সুইট জয়স অফ লিবার্টি, কিসের স্বাদ গ্রহণ করলো? তার মুক্তির বা তার স্বাধীনতার, লিবার্টি মানে স্বাধীনতা বা মুক্তির প্রথম মিষ্টি আনন্দ, সুইট জয় মানে বলতে পারো যে স্বাধীনতার যে পেয়েছে, মুক্তি পেয়েছে, সেটা সে ও নিজে একসাথেই সেলিব্রেট করছে। এবং কি করছে সে, কীভাবে সেলিব্রেট করছে? ইন দ্য শেপ অফ ব্রয়েলড চিকেন, ঝলসানো একটা মুরগি, অ্যান্ড আ বটল অফ হোয়াইট ওয়াইন, এবং সাদা মদ, হোয়াইট ওয়াইন, ফলোড বাই এ সিগার, এবং তারপর একটা সিগারেট বা চুরুটও পান করলো, যেটা ওই ওয়ার্ডেনের দেয়া সিগারেট বা চুরুটের থেকে এক গুণ ভালো, মানে এক কদম ভালো, আ গ্রেট বেটার, মানে ওয়ার্ডেনের দেয়া চুরুটের থেকে এক কদম ভালো বলতে পারো। তাহলে সেই রেস্টুরেন্টে গিয়ে সে সাদা মদের সাথে, ঝলসানো মুরগির মাংসর সাথে মানে নিজের স্বাধীনতার যে প্রথম স্বাদ সেটা উপভোগ করলো। তারপর সে একটা চুরুট পান করলো বা সিগারেট সেবন করলো, এবং যেটা ওই কারাধ্যক্ষের দেয়া বা ওয়ার্ডেনের দেয়া চুরুটের থেকে এক ধাপ ভালো ছিল। ফ্রম দেয়ার হি প্রসিডেড লিজারলি টু দ্য ডিপোর্ট মানে হচ্ছে রেল স্টেশন। সেখান থেকে সে অলস গতিতে রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা হলো। হি টসড আ কোয়ার্টার ইনটু দ্য হ্যাট অফ আ ব্লাইন্ড ম্যান সিটিং বাই দ্য ডোর। সে একটা দরজার কাছে বসে থাকা, মানে স্টেশনের দরজার কাছে বসে থাকা একটা অন্ধ লোকের টুপিতে এক সিকি ডলার, এখানে দেখো ইন দ্য হ্যাট অফ আ ব্লাইন্ড ম্যান, এ কোয়ার্টার মানে হচ্ছে এক সিকি ডলার ওই দরজার কাছে, স্টেশনের দরজার কাছে বসে থাকা একটা অন্ধ লোকের টুপিতে ছুঁড়ে দিল। অ্যান্ড বোর্ডেড হিজ ট্রেন, এবং তার ট্রেনে উঠে পড়লো বা চড়লো। 3 hours set him down in a little town near the state line. স্টেট লাইন মানে হচ্ছে সীমান্ত প্রদেশ বা রাজ্যের একদম সীমানায়, সীমানা বরাবর একটা ছোট্ট শহরে 3 ঘন্টা পর এসে সে নামলো। He went to the cafe of one Mike Dolan and shook hands with Mike, who was alone behind the bar. He went to the cafe of one Mike Dolan. ওয়ান মানে এখানে জনৈক মাইক ডলানের ক্যাফেতে বা কফি শপে সে গেল। অ্যান্ড শুক হ্যান্ডস উইথ মাইক, এবং মাইকের সাথে করমর্দন করলো বা হ্যান্ডশেক করলো। হু ওয়াজ অ্যালোন বিহাইন্ড দ্য বার, যে তখন ওই বারের মধ্যে বারের পিছনের দিকে একেবারে একা ছিল। সরি উই কুডেন্ট মেক ইট সুনার জিমি মাই বয়, জিমি মি বয়, এখানে মি বয় লেখা রয়েছে, এখানে মাই বয় হবে। সরি উই কুডেন্ট মেক ইট সুনার, আমরা এর থেকে আর তাড়াতাড়ি করতে পারিনি, মানে 10 মাস তোমাকে জেল খাটতে হয়েছে, এর থেকে তাড়াতাড়ি আর আমরা তোমাকে জেল থেকে বের করতে পারিনি, কারণ তোমার 4 বছরের শাস্তি হয়েছিল, তার মধ্যে তুমি 10 মাস জেল খেটে বাইরে বেরিয়ে এসেছ, এর থেকে আমরা আর তাড়াতাড়ি করতে পারিনি, দুঃখিত এর জন্য। বাট সেইড মাইক বলল, বাট উই হ্যাড দ্যাট প্রোটেস্ট ফ্রম স্প্রিংফিল্ড টু বাক এগেনস্ট, কিন্তু স্প্রিংফিল্ড থেকে আমরা সরাসরি বিরোধিতার মুখে পড়েছিলাম। অ্যান্ড দ্য গভর্নর নিয়ারলি বাল্কড, মানে এবং গভর্নরও বেঁকে বসেছেন, মানে গভর্নরও তোমাকে মাফি দিতে চাইছিল, মানে যে মাফিপত্র তুমি পেয়েছো, ছুটি পেয়েছো, জেল থেকে মুক্তি পেয়েছো, সেটাও গভর্নর তখন দিতে চাইছিল না। ফিলিং অলরাইট, এখন ঠিক আছো তো? ফাইন সেইড জিমি, গট মাই কি? জিমি বলল যে হ্যাঁ ভালো আছি, ফাইন ভালোই আছি। গট মাই কি, আমার চাবিটা কি
পেয়েছো, গট মাই কি মানে আমার চাবিটা কি আছে, গট মাই কি মানে পেয়েছো না, ঠিক আছে, এখানে তো আমার চাবিটা কি আছে। হি গট হিজ কি অ্যান্ড ওয়েন্ট আপ স্টেয়ার্স, সে তার চাবিটা নিল এবং উপরতলায় উঠে গেল। আনলকিং দ্য ডোর অফ আ রুম অ্যাট দ্য রিয়ার, পিছনের দিকের একটা দরজা খুলে, পিছনের দিকের ঘরের একটা দরজা খুলে সে উপরতলায় উঠে গেল। এভরিথিং ওয়াজ জাস্ট অ্যাজ হি হ্যাড লেফট, ঠিক সব কিছু সে সেরকমই রয়েছে যেরকমটা সে ছেড়ে গেছিলো, মানে 10 মাস আগে সে যেরকমভাবে জিনিসপত্র সব ছেড়ে গেছিলো সেরকমই সব কিছু রয়েছে। দেয়ার অন দ্য ফ্লোর ওয়াজ স্টিল বেন প্রাইস কলার বাটন দ্যাট হ্যাড বিন torn from the eminent detective's shirt band when they had overpowered Jimmy to arrest him. There on the floor was still Ben Price collar button, সেখানে মেঝের মধ্যে তখনও বেন প্রাইজের কলারের বাটন তখন অবধি পড়েছিল, মানে কলারের যে বোতাম সেটা তখন অবধি পড়েছিল। দ্যাট হ্যাড বিন টোর্ন ফ্রম দ্য এমিনেন্ট ডিটেকটিভ শার্ট ব্যান্ড, যেটা বিখ্যাত ডিটেকটিভ বেন প্রাইজের শার্টের ব্যান্ড থেকে বা শার্টের কলার থেকে খসে পড়েছিল। ওয়েন দে হ্যাড ওভার পাওয়ার জিমি টু অ্যারেস্ট হিম, যখন তারা ধস্তাধস্তি করে, ওভার পাওয়ার মানে হচ্ছে জিমির সাথে রীতিমতো লড়াই করে, হাতাপাই করে যাকে বলে, ধস্তাধস্তি করে জিমিকে গ্রেফতার করার জন্য এসেছিল। তখন কী হয়েছিল, জিমি বেন প্রাইজের বিখ্যাত ডিটেকটিভ বা গোয়েন্দা বেন প্রাইজের শার্টের কলারের যে বোতাম ছিল সেটা খুলে মাটিতে পড়ে গেছিলো, মানে জিমির ঘরে মাটি তখনও অবধি পড়েছিল সেটা। তাহলে পুরো লাইনটা ভালো করে বললে হয়, মেঝের উপর তখনও বিখ্যাত গোয়েন্দা বেন প্রাইসের জামার কলারের বোতাম পড়েছিল, যেটা তারা যখন জিমিকে ধরতে এসেছিলো বা গ্রেপ্তার করতে এসেছিলো তখন তার সাথে ধস্তাধস্তি করার সময় মেঝেতে খুলে পড়ে গেছিলো। তো এতটা অবধি তোমাদের পার্ট 1টা থাক, পার্ট 2 নেক্সট ভিডিওতে আসবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।